আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমাদের আসলে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা নিয়ে আমরা আগেও বলেছি। সেটা হচ্ছে আমাদের এই অংশটা, সেটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু ছিল 573 কোটি আজকে। চেঞ্জ মানে অ্যাডভান্স হয়েছে 277টা, আর এদিকে আছে ডিক্লাইন হয়েছে আপনার 72টা, আনচেঞ্জ আছে 45। আচ্ছা, এইটা তো বেশ ভালো। এবং আজকের যে পুরো আসলে লোডটা পুরোটাই ব্যাংক নিয়ে গিয়েছে। তা আমাদের এই মুহূর্ত পর্যন্ত বাকি আর কিছু নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না, এটা শেষ। এরপর আমরা চলে যাব আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায়? এটা আমরা গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমরা একটা কথা বারবারই বলছিলাম, সেটা হচ্ছে প্রাইস এইটুক পর্যন্ত উঠবে। এটা আমি 3 দিনের একটা হিসাব নিয়েছিলাম যে 3 দিন হয়তো লাগবে, 1 দিন 2 দিন, দেন হয়তো এখান থেকে প্রাইস ড্রপ করবে। এরপর হচ্ছে যেহেতু প্রাইস আমাদেরকে সেটা করেনি, আমাদেরকে কী করেছে, একদম একদিনে মোটামুটি 86 তো না, আমাদের আজকের ইয়ে ছিল 82। তো 82 পয়েন্ট একসাথে আপ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের যে রেসিস্ট্যান্স লেভেল ছিল ওখান পর্যন্ত পৌঁছেছে। এখন যেহেতু প্রাইস হাইক করেছে, একটা বিশাল হাইক, এই হাইকে মার্কেট হুট করে থেমে যাবে এমন আশা আমি করছি না। আমাদের হয়তো আগামীকালকে প্রাইস আবার আগের এইটুক পর্যন্ত, অর্থাৎ 5019 পর্যন্ত বা 5020 পর্যন্ত আমরা মার্কেটকে অ্যাটলিস্ট উঠতে দেখব। তারপরে যদি প্রাইস কিছুটা ড্রপ করতে পারে, এখানে 100%-এর কিছু নয়, তবে পসিবিলিটিস বেশি যে আগামীকালকেও মার্কেট একটা ভালো বুল রানের দিকেই থাকবে। বুল রান করলে প্রাইস আলটিমেটলি উঠবে, যেহেতু প্রাইস কী করতেছে, ব্যাঙ্কগুলো লোড নিচ্ছে। তো এখানে তো আমাদের আসলে টাকা ঢুকতেছে, তো এই টাকাটা আমরা এখানে লোডটা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে আগামীকালকে আমরা 15 মিনিটে কী ধরনের মুভমেন্ট দেখতে পাবো, সে ধরনের একটা আলোচনা করি, দেখি আমাদের সাথে মিলে কিনা। তো চলেন আমরা একটু আগাই। ফার্স্ট হচ্ছে আমাকে আমি একটা ভুল করে গেছি, সেটা হচ্ছে আমাকে এখান থেকে এটাকে ডিলিট করতে হবে। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম, আমার এরিয়াটা একদম ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এটা হচ্ছে আজকের অংশ মেবি ছিল এইখানে, এটা আমাদের শুরু, আর যেখানে এই মুহূর্তে লাস্ট ওটা আমি দেখতেই পাচ্ছি। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের যে লাস্টের ক্যান্ডেলটা, এটা আমাদের রেড করে ক্লোজ করেছে, কিন্তু এটা কোনো বড় ইস্যু না। এটা বড় ইস্যু তখনই হবে যদি প্রাইস আগামীকালকে এই অংশটা, এই যে এখন রানিং যেখানে এভাবে গিয়ে এটা যদি ড্রপের দিকে আসে, এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। তবে যদি কোনো কারণে, এটা হচ্ছে পুরোটাই যদির উপরে, আমার কালকে মার্কেট বাই থাকবে এমন আশা আমি করছি, কিন্তু যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে এবং প্রাইস ড্রপ করার পরে উপরে যাবে, উপরে যাওয়ারই চান্সেস বেশি, আমি 100% এটাকে ধরে রাখি যে উপরেই যাচ্ছে। চলেন ওভাবে আগাই। তো আমার এটা এই মুহূর্তের এবং এটা এই মুহূর্তের জন্য সাপোর্ট। প্রথমে প্রাইস এটাকে কিছুটা ব্রেক করে উপরের দিকে চলে যাবে, আদারওয়াইজ প্রাইস ড্রপ করে এটুকু পর্যন্ত আসবে, এখান থেকে সে উপরের দিকেই যাবে এমনটাই আমি আশা এখন পর্যন্ত করছি। তবে আমাদের মেজর সাপোর্ট হিসেবে এটা কাজ করবে এমনটাই আশা করছি। আর নাহলে এখন যেখানে আছে এটাই সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে। অনেক বেশি নামার চান্সেস নাই, যেখানে আছে এখান থেকে হয়তো 15 বা 20 পর্যন্ত নামতে পারে, ড্রপ কিছুটা করে আবার উপরের দিকে চলে যাবে এমনটাই আশা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।